জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনের নাম তো আপনি অবশ্যই শুনেছেন। তিনি একদিন একটা স্টেজ শোতে বলেছিলেন জীবনে একসময় এমন একটা সময় এসেছিল যখন তিনি ব্যাংকরাপ্ট হয়ে গিয়েছিলেন। তার বানানো কোম্পানি ABCL এর খুব ক্ষতি হয়ে যায়, কোটি কোটি টাকার দেনা হয়ে পড়েন তিনি। ইনকামের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। এমনই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। কথাটা ধীরুভাই আম্বানির কানে যায়। কোনো কিছু না ভেবেই তিনি তার ছোট ছেলে অনিলকে বলেন, এর খারাপ সময় চলছে, একে কিছু টাকা দিয়ে দাও। অনিল তখন অমিতাভ বচ্চনকে কথাটা জানায়। যত টাকা ধীরুভাই আম্বানি দিতে চেয়েছিলেন তাতে অমিতাভ বচ্চনের তৎকালীন সময়ের সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত। কথাটা শুনে অমিতাভ বচ্চন ইমোশনাল হয়ে পড়েন, কিন্তু তবুও তিনি টাকাটা নেননি। এরপর বেশ কিছুদিন কেটে যায়। ঈশ্বরের কৃপায় তার সময় বদলায়, তিনি কাজ পেতে থাকেন এবং ধীরে ধীরে তিনি তার সমস্ত দেনা শোধ করেন। এর বেশ কিছুদিন পর ধীরুভাই আম্বানির নিবাসে একটা অনুষ্ঠানে অমিতাভ বচ্চন নিমন্ত্রিত হন। তিনি সেখানে যান। বাড়ির ওপর লনের এক জায়গায় তখন ধীরুভাই তার কিছু ব্যবসায়িক বন্ধুর সাথে কথা বলছিলেন। অমিতাভ বচ্চনকে দেখে তিনি ডাকেন তার কাছে, তার সাথে বসতে বলেন। অমিতাভ বচ্চন অবাক হন এবং অপ্রস্তুত হয়ে ক্ষমা চেয়ে বলেন যে তিনি তার বন্ধুদের সাথে ভালোই আছেন। কিন্তু ধীরুভাই আম্বানি তাকে জোর করে বসান সেখানে এবং তার সমস্ত ব্যবসায়িক বন্ধুদের সামনে বলেন, এই ছেলেটি প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও নিজের ক্ষমতায় আবার উঠে দাঁড়িয়েছে। আমি একে সম্মান করি। আর তার সেই কথাটা অমিতাভ বচ্চনের কাছে ধীরুভাই আম্বানির দিতে চাওয়া টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।